প্রথম দিনেই প্রিন্সের আয়ে বাজিমাত। ঈদ মানে বাংলা সিনে জগতে শাকিব খানের জয় জয়কার। প্রতি ঈদে সিনে পর্দাকে আলোকিত করেন ঢালিউড কিং। এবারও প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা দিয়ে নতুন মোড়কে এলেন তিনি। ঈদের দিন মুক্তি পেয়েছে প্রিন্স। প্রথম দিনে রেকর্ড করা আয় করলো সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ৯০ দশকের আলোকিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়াবলম্বনে নির্মিত হয়েছে। বিএমআর এর দেয়া তথ্যমতে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকিটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালোই সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রিন্স। প্রাপ্ত হিসাব অনুযায়ী গতকাল শনিবার ২১শে মার্চ লায়ন সিনেমাস ৫টি শো, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ২টি শো, মন ইন ৪টি শো, শ্যামলী ৪টি শো, সিনেস্কোপ ৪টি শো এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে ৪টি শো মিলিয়ে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৩১টি শোর মধ্যে ২৬টি শোই ছিল পুরোপুরি হাউসফুল। এছাড়াও একটি শো ছিল অলমোস্ট ফুল। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা। শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয়, বরং মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা চোখ ব্যঙ্গে কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারের এক নতুন মোড় নিয়েছেন। বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তাসনিয়া ফারিনকে। অপর বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ডক্টর এজাজের মতো শক্তিমান অভিনেতারা। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। শাকিব খানের সিনেমা প্রিন্স কতটুকু টিকতে পারবে অবশেষে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।